আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সবুজ বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ফুল নিয়ে কথা বলবো। আমার সাথে যে ফুলটি দেখতে পাচ্ছেন, আমি এই ফুল নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফুলটির নাম পেট্রিয়া ইয়েস্টা, মেক্সিকানা পেট্রিয়া ইয়েস্টা, মধ্য আমেরিকার স্থানীয় পার্পল ওয়েল হল একটি খুব সুন্দর ছোট্ট পর্বতারোহী, যার সূক্ষ্ম বেগুনি বেগুনি তারার মতো ফুলের লম্বা রেশমেশ রয়েছে। এটি একটি আধা ঝোপঝাড় এবং আধালতা এবং ছোট্ট কাঠের ট্রাস্ট বছরের পর বছর ধরে শৈল্পিক বক্রতা বিকাশ করে। দেখে মনে হচ্ছে একজন ইকেবানা বিশেষজ্ঞ তার ফুলের বিন্যাসের জন্য এটিকে আকার দিয়েছে। এটি রোদে সবথেকে বেশি ভালো বৃদ্ধি পায়। এটি বসন্তে এবং কিছু এলাকায় নভেম্বরের মাসেও ফুল ফোটে। ফুলগুলি 1 ফুটেরও বেশি লম্বা রেশমের হয়ে থাকে। সত্যিকারের ফুল যা বেগুনি কয়েকদিন স্থায়ী হয়, কিন্তু নীল ব্রাশগুলি অনেক বেশি সময় থাকে, ধীরে ধীরে ধূসর হয়ে যায়। একবার প্রতিষ্ঠিত হলে পেট্রিয়া বিভিন্ন ধরনের অবস্থা সহ্য করতে পারে, আর্দ্র থেকে শুষ্ক পর্যন্ত, কিন্তু সুনিষ্কাশিত মাটিতে পূর্ণ রোদ থেকে আংশিক ছায়া সবথেকে ভালো ফলন দেয়। যখন না তারা তীব্র বাতাস থেকে সুরক্ষিত থাকে, ততক্ষণ তারা উপকূলীয় পরিস্থিতি সহ্য করবে। এর স্থানীয় আবাসস্থলে এই উদ্ভিদটি 25 থেকে 40 পর্যন্ত দ্রুত বৃদ্ধি হতে পারে, তবে চাষের ক্ষেত্রে এটি প্রায়শই একটি ছোট্ট লতা হিসেবে দেখা যায়, যা একটি স্পালিয়ার বা মান হিসেবে প্রশিক্ষিত হয়। বংশের নাম লর্ড রবার্ট জেমস পেট্রো। 1713 থেকে 1743 খ্রিস্টাব্দ পর্যন্ত এই উদ্ভিদটি উদ্যানবিদ্যায় ইংরেজ। একবার প্রতিষ্ঠিত হলে পেট্রিয়া বিভিন্ন ধরনের অবস্থা সহ্য করতে পারে, আর্দ্র থেকে শুষ্ক পর্যন্ত, কিন্তু সুনিষ্কাশিত মাটিতে পূর্ণ রোদ থেকে আংশিক ছায়া থেকে সবথেকে ভালো ফলন দেয়। যতক্ষণ না তারা তীব্র বাতাস থেকে সুরক্ষিত থাকে, ততক্ষণ তারা উপকূলীয় পরিস্থিতি সহ্য করতে পারে। এর স্থানীয় আবাসস্থলে এই উদ্ভিদটি 25 থেকে 40 ফুট পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে, তবে চাষের ক্ষেত্রে এটি একটি প্রায়শই ছোট লতা হিসেবে দেখা যায়। এটি স্পালিয়ার বা মান হিসেবে প্রশিক্ষিত হয়। বর্তমান বংশের নাম লর্ড রবার্ট জেমস পেট্রো। মধ্য আমেরিকার স্থানীয় পার্পল ওয়েল হল একটি খুব সুন্দর ছোট পর্বতারোহী, যার সূক্ষ্ম বেগুনি বেগুনি তার মতো ফুলের লম্বা রেশমের হয়েছে। এটি একটি আধা ঝোপালো এবং আধালতা এবং ছোট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।